আমাদের বাড়ি আসা মাত্রই মান্তুকে বসিয়ে দিয়েছিলাম নোট লিখতে, কারণ ওর সারাদিন কোনো কাজ থাকে না আমাদের বাড়ি আসার পর। শনিবার জামাই ষষ্ঠী পড়াতে মাসিরা শুক্রবারই চলে এসেছিল। সারা বছর ধরে প্রতিটি জামাই অপেক্ষা করে থাকে শাশুড়ির আঁচলে মুখ মোছার। মুখ মুছে শাশুড়িদের উপহার দিয়ে বসে পড়েছিল খাওয়ার টেবিলে। জামাই ষষ্ঠী যেহেতু শনিবার পড়েছিল সেই জন্য বেশি কিছু আয়োজনে ছিল না, সেই জন্য খাবারের আয়োজন তোড়জোড় করে করা হয়েছিল রবিবার দিন। মাটন, চিকেন, চিংড়ি, ইলিশ, চচ্চড়ি, ডাল, পাঁপড়, মিষ্টি, চাটনি সবকিছুই ছিল, কিছুই বাদ ছিল না। দুপুরে খাওয়া দাওয়ার পর এক ঘুম দিয়ে উঠেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম রাস্তায় গিয়ে দেখি স্টেজ সাজাচ্ছে। রবিবার দিন আমাদের পাড়ায় অনুষ্ঠান পর্ব ছিল। এই অনুষ্ঠানে আমার দুটো স্টুডেন্ট গীতা পাঠ করবে, সেটা দেখার জন্য ওরা আমাকে বারবার বলেছিল, কিন্তু বাড়িতে লোকজন আসাতে আমি ফ্রেশ হয়ে তাড়াহুড়ো করে যেতে যেতে অনুষ্ঠানে ওদের গীতা পাঠ শেষ হয়ে যায়। তাই দুটো নাচের পারফরমেন্স দেখে ঘরে চলে আসি। ঘরে এসে দেখি ততক্ষণে চায়ের আসর বসে পড়েছে। চা খেতে খেতে জমিয়ে আড্ডা দিয়ে দিনটা যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। তার পরের দিন চলে আসতে মন খারাপের দিন, এবার সবাইকে বাড়ি যেতে হবে। ছোট বোন আগের দিন রাত্রিবেলায় তার দুই বাচ্চাকে নিয়ে বাড়ি চলে গেছিল। তার পরের দিন মাসিরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। বাড়ি যাওয়ার সময় মাসি প্রতিবারের মতন বড় জেঠিকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তারপর মান্তু বাড়ি যাওয়ার জন্য এত উতলা হয়ে পড়লো সে আর বাসে গেল না, সেই জন্য বুক করা হলো ক্যাব। যেদিন সবাই বাড়ি চলে যাচ্ছিল সেই দিন ঠিক দুপুরবেলা আমার বোনের সাথে আমার একটু ঝগড়া বেঁধে যায়। দুই ঝগড়ুটে বোন যেখানে থাকবে সেখানে ঝগড়া হবে না তাই কখনো হয়? তাই যাওয়ার আগে সবকিছু শোধবোধ করে নিয়েছিলাম আর বলে দিয়েছিলাম এবার আমার সাথে ঝগড়া করলে আর কোনোদিন কথা বলবি না। আরো এমন ব্লগ দেখার জন্য পেজটা ফলো করে রাখো।